কত কত তারিখে রওনা দিয়েছেন বাংলাদেশ থেকে? কারণ আপনার এত টাকা কিভাবে গেল, যদি পুরো স্টোরিটা আমাকে একটু বলতেন। ভাই আমি 2021 সালের শুরুর দিকে আসছি লিবিয়াতে। প্রথম দুবাইতে আসছি। দুবাই থেকে 2 দিন থাকার পরে দালালের মাধ্যমে আর কি আমার পাস করছে আর কি লিবিয়া বেঙ্গাজিতে। বেঙ্গাজিতে ছিলাম 6 দিন। 6 দিন থাকার পরে আবার ওইখান থেকে আমার গাড়িতে করে দালালের বাসায় পাঠাই দিয়েছে 6 দিন থাকার পরে। তা ওইখান থেকে আমি বাসায় থাকার পরে ওইখানে আমি 2 মাস ছিলাম দালালের বাসায়। 2 মাস থাকার পরে পরে আমাকে গেম ঘরে পাঠাইছে। গেম ঘরে পাঠানোর পরে আমার মানে রোজার আগে পাঠাইছে আর কি, রোজার শুরুর দিকে। তাহলে আমার গেম ঘরে রাখছে ভাই প্রায় 3 মাস। প্রথমবার 3 মাস গেম ঘরে রাখছে। 3 মাস রাখার পরে গেম হয় নাই, রোজার ভিতরে গেম হয় নাই। রোজার ভিতরে বলছে যে গেম হবে গেম হবে, কিন্তু গেম হয় নাই আর কি। তারপরে 3 মাস পরে একটা গেম দিল ভাই, বললো যে ভালো গেম যাইতে পারবা, এই ভোটে যাইতে পারবা। ভাই দালালে যেইভাবে বলছে ভাই এইভাবে গেমটা হয় না আর কি। বলছে স্পেশাল ভোট, যে তোমাদের স্পেশালভাবে টাকা দাও, স্পেশালভাবে ইতালিতে পাঠাম। ভাই ভাই বাস্তবে লিবিয়াটা অনেক খারাপ, আর দালালের কথাও ঠিক না। ওরা এই সময় বলবে একটা, একটু পরে বলবে আর একটা। ঠিক আছে ভাই, তাহলে আমাকে গেম দেওয়াইলো রাত লিবিয়ার সময় রাত 12টার সময় আমাকে গেম দেওয়াইলো আমাকে। মানে সারা রাত ভোরে থাকলাম, সারা দিন ভোরে থাকলাম ভাই। ধরা খেয়ে গেলাম, মানে পরের দিন দুপুরবেলা ধরা খেয়ে গেলাম। তারপরে ভাই আমাদের সারা দিন সারা রাত আবার শিপে কইরা নিয়ে এলো লিবিয়ার পুলিশ আনার পরে ভাই আবার ঢুকাইলো আমাদের গুরসালে 15 দিন থাকার পরে প্রথমবার আর কি। জেল? হ্যাঁ, শুধু এটা জেল ভাই। 15 দিন থাকার পরে ভাই অনেক অত্যাচার ভাই, লিবিয়ার জেলে অনেক অত্যাচার ভাই। 15 দিন থাকার পরে আমার 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দেওয়া লাগলো ভাই, শুধু জেল খাটানোর জন্য। মানে জেল থেকে বাইরে আনার জন্য আমার 3.5 লাখ টাকা দেওয়া লাগলো ভাই। আর তার আগে দিছি 3.5 লাখ টাকা ভাই। তা আমার কন্ট্যাক্ট ছিল ভাই 3 লাখ টাকা, যে দালালে আগে বলছে যে তুমি যদি জেলে যাও তোমার ওই 3.5 লাখ দিয়েই ছাড়াবো, মানে আর কোনো টাকা দেওয়া লাগবে না। তারপরে আমার থেকে ভাই এইভাবেই 7 লাখ টাকা নিয়ে ফেলাইলো। তা আর একবার বললো যে, তা গেলাম দালালের বাসায়। যাই হোক 3.5 লাখ টাকা আবার দিয়ে আমি বাসায় গেলাম দালালের। পরে ভাই আর 1 মাস আমি ওয়েট করলাম গেমের জন্য দালালের বাসায় ওয়েট করার পরে ভাই আবার আমাকে গেম দেওয়ার একটা কথা বললো, যে আমাকে একটা গেম হবে, ভালো একটা গেম হবে, তুমি যাবা নাকি? আমি বলছি হ্যাঁ অবশ্যই যাবো, যেহেতু আমি লিবিয়া আছি, ইতালি যাওয়ার জন্যই তো আসছি। তারপরে ভাই আবার আমাকে গেম দেওয়া এলো। 1 মাস রাখার পরে ভাই আবার গেলাম। যার পরে আবার দালালের ঘরে গেলাম, আবদুল্লাহর ঘরে। যাওয়ার পরে ভাই আবার আমাদের ওইখানে রাখলো 10 দিন রাখার পরে ভাই গেম করাইলো আর কি। মানে 10 দিন পরে ভাই কপাল অনেক খারাপ ভাই। আবারও ধরা? হ্যাঁ, আবারও ধরা খেয়ে গেলাম ভাই। পরে পরে কোথায় ভাই নিছে? শোনেন ভাই, আগে কথাটা একটু শোনেন। যে ভাই আমাদের শিপে মানে ধরতে পারলো না, মানে আমাদের সারা রাত দাবড়াইলো। মানে 7 রাত, সেই সময় রাত 12টা বাজে। মানে আমাদের শিপ শুধু আমার ভোট ধরতে চায়, মানে শিপ দিয়ে, মানে আমাদের শিপ ধরতে পারলো না আর কি। পরে ভাই ওরা অনেক মোটা ভাই পানির পাইপ দিয়ে আমাদের মানে চোখে পানি মারলো, মানে ভোট। তারপরে মানে আমরা তো চোখে ভাই অনেক নোনা পানি, অনেক খারাপ পরিস্থিতি আর কি। সাগরের পরিস্থিতি ভাই অনেক খারাপ। তারপরে ভাই ওই পানি মারার পরে আমাদের শিপ ভাই উঠাই দিল, ভোটের উপরে দিয়ে শিপ উঠাই দিল ভাই। রাত বাজে সেই সময় 12টা, সবাই মানে পড়ে গেল সাগরের ভিতরে। তাহলে ভাই সবাই কান্দাকাটি আর কি ভাই, সবার ভাই বাইক না, মানে এইভাবে আর কি। কতজন লোক ছিলেন বোটে? ওই সময় ছিলাম 137 জন না কি, এমনই আর কি। মানে আইডিয়া আর কি বলতে আছি সেই সময়। তো পরে তারপরে ভাই লোক কটা টোকাই উঠাইলো, রাত বাজে 12টা, বুঝতে পারছেন। পরে লিবিয়ার শিপে ওরা উঠাইলো, মানে 8 জন লোক ভাই পাইলো না ভোর থেকে ভাই।
এরা মারা গেছে। হ্যাঁ 8 জন লোক মানে টোকাই আর পাইলো না মানে। এরা কি সবাই বাংলাদেশি? হ্যাঁ এরা সবাই বাংলাদেশি, 3 জন সুদানি আসলে আর মানে ঘানার লোক। হ্যাঁ, আর 5 জন বাংলাদেশি। বাংলাদেশি হ্যাঁ। ভাই একটা কথা ভাই, লিবিয়া আপনাকে দালালে যেভাবে বইলা মানে এই দেশে আনবে, যেভাবে সহজটা বইলা আনবে ভাই, এত সহজ না। এত সহজ না ভাই। আচ্ছা, যে এই যে আপনাদের বোর্ডের উপরে কি লিবিয়ান কোস্টগার্ডে মানে এটা তো ইচ্ছা করেই মারা হয়েছে, মানে লিবিয়ান কোস্টগার্ড যদি হেরা না বোট না ডুবাই দিত তাহলে হয়তো সবাই বাইচা যাইতো, হ্যাঁ মরতো না ভাই, কেউ। সবাই বাইসা যাইতো। আবার ইনশাল্লাহ মনে হয় আসতে পারতাম, এই দ্বিতীয় গেমে আমি ইতালিতে আসতে পারতাম। আচ্ছা, তাহলে আপনার ইচ্ছা ছিল মানে কত টাকার ভিতরে ইতালিতে আসার খরচ হইব বলছিল, কত টাকার ভিতরে ইতালিতে আসা যাবে, লাগছে কত টাকা? ভাই আমার এই পর্যন্ত ভাই আমি 3বার গেম দিছি ভাই, তারপরে ধরা খাওয়ার পরে 2বার বাংলাদেশ মানে 2বার ধরা খাওয়ার পরে আর একবার লাস্টে গেম দিছি, মানে টোটালে আমার 15 লক্ষ টাকা গেছে, 15 লক্ষ টাকা মানে ইতালি পর্যন্ত আসার। আর যদি আমি প্রথমবার আসতে পারতাম মানে লিবিয়া, বাংলাদেশ থেকে লিবিয়া দিয়ে ইতালি প্রথম গেমে যদি আসতে পারতাম, আমার 7 লাখ টাকা যাইতো আর কি এইভাবে আসতে। আচ্ছা, আমি আপনার তাহলে একটা প্রশ্ন করি, যে এই যে সোশ্যাল মিডিয়াতে তো এত যে মানে অ্যাক্সিডেন্ট হয়, ভোট ধরে বা বিভিন্ন সমস্যা হয়, মাফিয়ায়, এগুলো তো সবই জানতেন। হ্যাঁ। জানার পরেও মানে কেন মানে ইচ্ছা হয়েছে যে না যাইতেই হবে আমার? ওই যে ভাই স্বপ্ন, ইউরোপ, যে ইউরোপে যাইতেই হবে, যে আমার ইউরোপে যাইতেই হবে, স্বপ্ন থাকে ভাই সবারই একটা জি। ছোটখাটো, যে ইউরোপে যাইতে পারলে ভালোভাবে জীবন যাপন কাটাইতে পারবো, ভালো হবে আর উন্নত মানের জীবন কাটাইতে পারবো, সবারই একটা স্বপ্ন থাকে ভাই বাংলাদেশের মানুষের। জি, যাক বুঝতে পারছি। তো পরে লাস্টের গেমে সফল হয়েছেন, কত ঘন্টা লাগছে আসতে? ভাই লাস্টের গেমে ভাই 28 ঘন্টায় পৌঁছাইছি, মানে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল তো, ভোট আস্তে আস্তে চালাইছিল, 28 ঘন্টায় পৌঁছাইছি আর কি ইতালিতে আমি আইসা। তো এখন এই দেশে আসার পরে সব সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা আর হয় না? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, কাগজপাতি সরকারের যে সুযোগ সুবিধা সব পাইছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি, এখন আপনাদের দোয়া অনেক ভালো আছি, সবাই দোয়ায়। এখন তো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে মাঝে মাঝে এই লোক ধরা খায়, আটকে মাইরধর করে, এত মানে যারা বন্ধু বান্ধব আছে এদেরকে কি বলেন? ফোন দেয় যে আসতে চায়, কি বলেন এদেরকে? আমি মনে করি ভাই আপনারা কেউ এই দেশে আসেন না, লিবিয়া থেকে অনেক কষ্ট না, ভাই। এই দেশে আসেন না বলতে বৈধভাবে আসেন, কিন্তু বৈধভাবে আসেন, হ্যাঁ 10 বৈধভাবে টাকা বেশি আসেন। হলো বৈধভাবে আসার যদি চেষ্টা করেন। আপনার 10-15 লাখ টাকাও যায়, এই দেশ দিয়ে আসেন, আপনি বিমান করে আসবেন, অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন, কিন্তু ওইভাবে লিবিয়া দিয়ে আইসেন না ভাই, অনেক এই যে কষ্ট ভাই। লগের যে 5টা লোক মারা গেল, এই 5টা লোক কিন্তু বাংলাদেশি লোক, কিন্তু খেরা হয়তো এই যে 100 জনের ভিতরে 5 জন মারা গেছে, হয়তো এটার ভিতরে হয়তো যদি ভাগ্য খারাপ না হলে তো ওরাও আসতে পারতো, কিন্তু হ্যাঁ অবশ্যই যাক সবই আছে, যাক তো এখন আল্লাহর ইচ্ছা ভাই, তাদের কপালে ছিল না, ওই সাগরে মৃত্যু ছিল, আল্লাহ তাদের মৃত্যু ওই সাগরে রাখছে, জি, এখন কি করার আছে। যাক ঠিক আছে। তো এই সবার উদ্দেশ্যে আর কিছু বলার আছে? সবার উদ্দেশ্যে ভাই একটাই কথা, যে এতগুলা টাকা খরচ করে লিবিয়া দিয়া কেউ আইসেন না, ইতালিতে আসবেন, একটু ধৈর্য ধৈর্য এই বিমানই আসার চেষ্টা করেন ভাই, এই দেশে বৈধভাবে, জি। বৈধভাবে আসার চেষ্টা করেন, এই লিবিয়া থেকে না আসাটাই ভালো। অবশ্যই আপনি আপনার গল্পটা শেয়ার করছেন, অবশ্যই এই জায়গা থেকে যদি কেউ কোনো কিছু শিখতে পারে তো অবশ্যই অনেক সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন আপনি।